শুভ সকাল বন্ধুরা, আরেকটা নতুন দিন নতুন সকালে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো, স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম উঠোনে। তো দেখতেই পাচ্ছ অনেক জাম পড়ে রয়েছে। তো ভাবছি যে দেখি জামগুলো কুড়িয়ে রাখি, ভালো ভালো জামগুলো, কারণ দিদি এসে ঝাড়ু দিয়ে দেবে তখন সত্যি খারাপ লাগে। আর সেদিন দিদিও বলছে যে এত জাম, আমরা বাজারে কিনতে গেলে কত দাম না, সেগুলো এমনিতে ঝাড়ু দিয়ে দিয়ে ফেলে দিচ্ছি। তো কী আর করা যাবে, কারণ সব তো আর ভালো নেই। সেটাই ভাবছিলাম যে সবাইকে একটু দিতে পারবো। কাল বিপদনাশিনী পুজো, বড় বৌদি বলেছে সবাই যদি একটু ঠাকুরের ভোগে দিতে পারে ভালোই লাগবে। তো সেই বসলাম যে দেখি কটা জাম কুড়িয়ে পাই। হয়ে গেল, রান্নাঘরেও চলে আসলাম। আর যেহেতু কয়েকদিন ধরে আমি চা খেতে পারছি না, দুধও খাওয়া হচ্ছে না, তাই দুধ অনেক জমে গেছে। তো ভিনিগার ছিল ফ্রিজে, যে দুধটা একটু ফাটিয়ে ছানা করে নিই, তো বিকালবেলা সেটা দিয়ে তরকারি হবে। তবে খুব একটা বেশি হবে না, দেখা যাক কতটুকু হয়। সেটার সাথে সুজি ময়দা মিলিয়েই বড়া দিয়ে তরকারি করবো। আর এদিকে বাঁধাকপি তরকারিটা গরম করে নিলাম। দেখো যা বলেছি তাই, কতটুকু হয়েছে ছানা দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হলো সোমবার, সপ্তাহে শুরু, দিনটা শুরু করলাম। আর শরীরটা এখনও খুব একটা ভালো হয়নি, তবু আজকে মানে স্কুলের ছুটির আগের দিন, কাল থেকে গরমের ছুটি পড়ে যাবে। তো আজকে মানে লাস্টের দিনে হোমওয়ার্ক দেওয়ার আছে, অনেক কিছু আছে, তো স্কুল যেতেই হবে। তো চলো, রেডি হয়েছি। আর বাইরে প্রচুর রোদ, শরীরটা সেজন্যই মানে এত খারাপ লাগছে কি বলবো। দেখ, মেরিগোল্ড বিস্কুট আর ওআরএস খেয়ে নিয়েছি, সাথে নিয়েছি। তো এইভাবেই কয়েকদিন ধরে খাওয়া দাওয়া হচ্ছে না। তো চলো, স্কুল যেতে হবে, তবুও কাজ তো করতেই হবে। চলো, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। দাঁড়িয়েছি ছায়ার মধ্যে, বাসের অপেক্ষা করছি। দেখতে পাচ্ছ এত রোদ, আর শরীরটা তো ভীষণই খারাপ, যার জন্য একটু লেট করে যাব স্কুলে। মেসেজ করে দিয়েছি স্যারকে। বাসে ওঠার সাথে সাথে সিট পেয়ে গেছি, তবে আমার ফেভারিট জানালার পাশে সিটটা আর পাইনি, কিন্তু বেশ হাওয়াও লাগছে। তো কাল থেকে গরমের ছুটি হয়ে যাবে পুরো এক মাসে, তাই ক্লাস 9 আর 10 স্টুডেন্টদেরকে এক মাসে হোমওয়ার্ক দিতে হবে, তাই আজকে স্কুল যাওয়া। আর সত্যি আমরা ভাবি না যে আমরা এটা করব ওটা করব, কিন্তু যদি আমাদের শরীরটা ভালো না থাকে না, তাহলে আর কিছুই ভালো লাগে না। আর সব থেকে বড় সম্পদই হলো আমাদের শরীর। শরীর ভালো থাকবে তাহলে মনটাও ভালো থাকে, সব কিছু কাজ করতেও আমরা পুরো এনার্জি পাই। শরীর ভালো না থাকলে আমাদের কাজ করি ঠিকই, সেই এনার্জিটুকু ভেতর থেকে আসে না। তো আমারও সেই অবস্থাই হয়েছে, যখন শরীর খারাপ থাকে তখন আমরা এই জিনিসটা ফিল করি আর কি। তো যাক, স্কুলে গিয়ে স্কুলের হোমওয়ার্কগুলো দিয়ে আসবো। ভাবছিলাম আজকে স্যারের বাড়ি ক্লাস করাবো, কিন্তু সে আর আজকে হবে না, কারণ সেই এনার্জিটুকু আমার মধ্যে নেই আজকে। দেখা যাবে, ছুটি আছে, মাঝখানে একদিন ক্লাস করিয়ে দেব। সত্যি এত ভালো লাগছে যে কাল থেকে ছুটি, গরমের ছুটি, পুরো এক মাস, পুরো এক মাস। যদিও স্কুলকে মিস করব, স্কুলের কলিগসদেরকে খুব মিস করব, তবুও এই গরমে বাড়িতে থাকবো, কিন্তু সেই উঠতেই হবে, অমিতাভ স্কুল আছে। দেখো আকাশ পুরো পরিষ্কার, এত রোদ। সকালে কিন্তু ওয়েদারটা এমন ছিল না। দুই তিন দিন ধরে কিছুই খেতে পারছে না, শরীরটা চলছে না, এত দুর্বল লাগছে। ভাবছি কাল মঙ্গলবার বিপদনাশিনী পুজো দেব, কি করে দেব? এত কিছু ফল কেটে এত অনেকটা সময় লাগবে না দিতে। তো জানি না, ঠাকুরকে সেটাই বলছি, শরীরটা যাতে ঠিক হয়ে যায়, কারণ কি খেতে না পারলে শরীরটা কোথা থেকে ঠিক হবে। শুধু ওআরএসের জল আর মেরিগোল্ড বিস্কুট খেয়ে খেয়ে যাচ্ছি। আজকেও ওটাই এনেছি,
খিদে আছে কিন্তু খেতে পারছি না। চলো, কাল থেকে তোমরা স্কুলে আসার সেই ট্রাভেলিংটা দেখতে পারবে না, বাস জার্নিটা। চলো টাটা, আবার স্কুল থেকে বেরিয়ে ফোন কথা হবে। আজকে বনিতা অন্য ফ্লেভারের দুটো সাবান আমার জন্য এনে দিয়েছে, কারণ এখন তো গরমের ছুটি পড়ে যাবে। বাই 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 বাই। আমাৰ পিছত লগ পাম, আহিব ঘৰতে। বনিতাকে বাই করে আমি বাজার দিয়ে যাচ্ছি। সত্যি 1 মাস দেখা হবে না, হয়তো বা এমনিতে বাড়িতে আসলে দেখা হবে, তবে স্কুলের যেটা পরিবেশ সেটা সত্যি খুব মিস করব, সবাইকে খুব মিস করব। তো যাক, কোনো রকমে হেঁটে হেঁটে এসে বাসে বসলাম, জানি না কখন ছাড়বে। ফ্রেন্ডস, বাসে এসে বসলাম আর বাস ছাড়লো। রোদের মধ্যে হেঁটে হেঁটে বাজার দিক দিয়ে আসলাম। প্রচণ্ড রোদের হিট, বলা যাচ্ছে না, আমাদের এত কড়া রোদ। যারা বসেছে দোকানের মধ্যে কত কষ্ট না, ওদের কত কষ্ট করে বসে আছে, গরমের মধ্যে বসতেই হবে। আমরা তো যা হোক ফ্যানের নিচে বসেছিলাম, কমন রুমে ক্লাস করলাম, তারপর আবার এখন গিয়ে বাড়িতে, কিন্তু ওদের তো কত কষ্ট না সত্যি। তো যাক, কাল থেকে গরমের ছুটি, ভীষণ ভালো লাগছে যে বাড়িতে থাকবো। তবে স্কুলকে খুব মিস করব, বিশেষ করে বনিতাকে সত্যি খুব মিস করব। একসাথে অনেক মানে আমরা অনেক কিছু শেয়ার করি, আর মানে সত্যি বন্ডিংটা ভালো হয়েছে। তার মধ্যে টিফিনটা শেয়ার করে খাই, সত্যি খুব মিস করব, সবাইকেই মিস করব। সবার সাথে দেখা হবে না, স্কুলের এনভায়রনমেন্টটা অন্যরকম। আর আমাদের কলেজটা সত্যি খুব ভালো, খুব ভালো আর কি। সবাই আমরা খুব মানে হ্যাপি যে এত ভালো আমরা সবাই কলিগস পেয়েছি। তো যাক, ওদেরকে তো মিস করব, তবে বাড়িতে থাকতে ভালো লাগবে। এই গরমের মধ্যে, এত রোদের মধ্যে সকালবেলা তাড়াহুড়ো করে আসতে হবে না। যদিও তবে ছুটি হবে 12 তারিখ থেকে, 12 জুলাই থেকে, আরও ওর 11 দিন ক্লাস করতে হবে। তবে বাস ছেড়েছে, এখন ভালো লাগছে, হাওয়া লাগছে। তো রোদের হিট সত্যি মানে বলা যাচ্ছে না। সকালবেলা এত মানে সুন্দর একটা ছিল, যেই না 7টা 7:30 হলো রোদ প্রচুর, যার জন্য বাসে দেখো বাস পুরো খালি। এত রোদের মধ্যে কে কোথায় যাবে? যার খুব জরুরি তারাই যাবে। চলো, শরীরটা যদিও টায়ার্ড, কিন্তু দেখো আমার মুখে হাসি, কারণ আমি আমার শরীর ভালো না ঠিকই, তবুও তোমাদের সাথে সবসময় এটা বলছি যে শরীর ভালো না, তবুও কর্ম তো করতেই হচ্ছে। বিকালবেলা ক্লাস আছে, সেটাও করতে হবে, বাড়ির কাজও করতে হবে। তো এই চেয়ার আপটা থাকলে ভালো লাগে আর কি। আমি মনে করি আমি এটা ভালোবাসি আর কি। তো যাক, বাড়ি গিয়ে দেখি কি খাওয়া যায়। মানে খিদে তো আছে, ভাবছি পাতলা ডাল দিয়ে, ডালের উপরে জল দিয়ে খাবো। গরমের মধ্যে সত্যি একটু হালকা খাওয়াটা ভালো, কারণ এত গরমের মধ্যে না মানে ডাইজেস্ট ফট করে হয় না। চলো, আবার পরে কথা হবে তোমাদের সাথে। এইমাত্র অমিতাভও আসলো। আজকে আসতে দেরি হয়েছে, কারণ বাকি ফল বাজার করার জন্য বাজারে নেমেছিল। তো এইখানে দেখো, প্রথমে আমি দেখাচ্ছি তরমুজ এনেছে। আমি বলিনি, মনে মনে ভাবছিলাম যে বাজারে তো এখন বিপন্নসীন পুজোর জন্য তরমুজ পাবে, বলিনি, হয়ে যাচ্ছে আমার 13 রকমের, তবুও দেখি এনেছে। দেখে এতই মনটা ভালো লাগলো যে ঠিকই মনে মনে ভাবাটা পুরো সত্যি হলো। আর এই দেখো, এখানে কলা, মৌসম্বি আর আঙ্গুর, আর এখানে হলো পান সুপারি। আর এটা এনেছে দই। আমি বলে দিয়েছিলাম যে দই আনো, তাহলে খুব ভালো লাগবে, পেটটা ঠান্ডা হবে, আর এই সময় দইটা খেতে ভালোই লাগে। তো বললো সেরকম মিষ্টি পাবো না, যেরকমই পাও সেটাই নিয়ে আসো। তো এই এনেছে, অমিতাভ ফ্রেশ হবে, তারপরে আমরা খেতে বসবো। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। তবে আজ 3 দিন পর দই দিয়ে একটু ভাত খেয়েছি, ভালো লাগছে, খিদেও পেয়েছিল। আর
দইটা ইচ্ছে করছিল, আর অমিতাভকে বলেছিলাম বেশ ভালোই ছিল, টকও না মিষ্টিও না, মানে পেটটা মনে হচ্ছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। ক্লাস শেষ করে বাইরে বসেছিলাম, বন্দনা বৌদি হাতে এনে দিল কাস্টার্ড, সত্যি খুব টেস্টি হয়েছিল, ভালোও লাগলো খেতে। আর এদিকে একদিকে কাঁচা মুগ ডাল বসিয়েছি, যে মুগ ডাল ভাজবো না, কারণ সত্যি এই গরমের মধ্যে ভাজা মুগ ডাল খেলে না পেটটা আরও গরম হয়ে যাবে। আর এদিকে দেখো আমি সকালবেলায় যে ছানা বানিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, ওটাই বের করে ওটাকে একটু মানে পনিরের তরকারি হবে আর কি, কারণ যেহেতু ছানা খুব একটা বেশি নেই যে পিস পিস করে তরকারি করব, তাই ওটার সঙ্গে ময়দা, সুজি, হলুদ, নুন একটু মিলিয়ে ওটা গোল গোল করে শেপ করে ভেজে ওটা দিয়ে আলু দিয়ে রসা হবে, ভালোই লাগে খেতে, বেশ ভালোই হয় খেতে। কারণ কি পনির তো বেশি, ছানা তো বেশি হয়নি যে পিস পিস করে তরকারি করব, তো তাই ওটার সঙ্গে ময়দা সুজি মিলিয়ে এই যে গোল গোল করে নিলাম। আর একদিকে দেখো মুগ ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখো কত ফুলেছে না বড়াগুলো, বেশ অনেকগুলোই হয়েছে, দুবেলা তরকারি হয়ে যাবে। বড়াগুলো নামিয়ে নিলাম, একটু লাল লাল করে ভেজেছি। আর ভেবেছিলাম আলু দিয়ে, হঠাৎ মনে পড়লো যে শুধু আলু না দিয়ে দুটো পটল কেটে দিই, ভালোই হবে আলু পটল দিয়ে। এদিকে দেখো মুগ ডাল হয়ে গেছে। ভাতের সিটিও পড়লো, আর এখন সবাইকে ডিনারটা রেডি করে দেব। ডাল তরকারি তো আগেই হয়ে গেছে, আমি একটু রেস্ট করছিলাম বিছানায় শুয়ে, মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারিনি, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আর গরমে সত্যি শরীরটা যেন এত কাহিল হয়ে যায়, তার মধ্যে নিজেরও 2-3 দিন ধরে সেভাবে ভালো করে খেতে পারছি না, যদিও আজকে দুপুরবেলা একটু দই দিয়ে ভাত খেয়েছি। তো দুপুরবেলা শুয়েছি, ঘুমটা তেমন ঠিক মানে সাউন্ড স্লিপ হয়নি। এখন বেশ বাইরে থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই ঘুমিয়েছি। এখন উঠে ভাতটা বসালাম, সিটিও হয়ে গেছে, ছেলেও এখন ঘুমাচ্ছে। ছেলেও আজকে দুপুরবেলা রেস্ট করতে পারেনি, তাড়াতাড়ি করে ক্লাস খাওয়া দাওয়া করে কম্পিউটার ক্লাসে গেল, আসার পর আবার নিজের পড়াশোনা মিশনের অনলাইন ক্লাস করালো, এখন দেখে দেবো, তাড়াতাড়ি খেয়ে শুই। আমার স্কুল ছুটি, অমিতাভর তো স্কুল আছে, আর কাল আমি বিপদনাশিনী মাকে পুজো দেব, তো সব কিছু করাই আছে, ভালো করে যাতে পুজোটা দিতে পারি, শরীরটা যাতে ভালো থাকে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। চলো ডিনারটা রেডি করি।